আপনার সিএসসি পোর্টাল থেকে কিভাবে আপনি এলআইসির প্রিমিয়াম জমা করবেন সেই প্রসেস আমি দেখাবো। এলআইসির প্রিমিয়াম পেমেন্ট করার লাইভ প্রসেস আমি দেখাবো কিভাবে আপনি আপনার কাস্টমারদের এলআইসির প্রিমিয়াম জমা করে ভালো একটি আর্নিং করতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদের যে সিএসসি আইডিটি আছে সেটি লগ ইন করে নিতে হবে। সিএসসি আইডি আশা করি আপনারা সবাই লগ ইন করতে জানেন। তো আমি এই প্রসেসটি দেখাচ্ছি না, আমি সরাসরি আপনাদের ড্যাশবোর্ড নিয়ে চলে যাচ্ছি। ড্যাশবোর্ড খোলার পরে এরকম একটি পপ আপ আসতে পারে যে আপনাকে নিজের কেওয়াইসিটি কমপ্লিট করতে বলছে। তো আপনারা অবশ্যই কমপ্লিট করে নেবেন। তো আমার যেহেতু কমপ্লিট করা রয়েছে, আমি যদি আপডেট নামে ক্লিক করি তো এখানে দেখুন দেখাবে অলরেডি ডান বলে লেখা চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন উপরে অলরেডি ডান। তো আমার কিন্তু করা রয়েছে, তার সত্ত্বেও পপ আপটি আসছে। তো আপনার যদি এরকম করার পরে পপ আপ আসে তো সেই ক্ষেত্রে আপনারা আপডেট লেটারে করে দেবেন। তারপরে আপনাদের সামনে আপনাদের সিএসসি যে ড্যাশবোর্ড সেটি খুলে যাবে। ড্যাশবোর্ড খোলার পরে আপনারা এখানে প্রচুর ধরনের অপশন পেয়ে যাবেন। তো এলআইসির প্রিমিয়াম জমা করার জন্য আপনাকে যে অপশানটাতে যেতে হবে সেটি দেখুন ওপরে দেওয়া রয়েছে। এই যে অপশানগুলো রয়েছে এর মধ্যে আপনাকে ইন্স্যুরেন্স অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমরা অপশানটি দেখাচ্ছি, দেখুন এখানেই থাকবে, এরকম আপনারা স্ক্রলও করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটির পাশে এই যে ইন্স্যুরেন্স বলা রয়েছে, এই ইন্স্যুরেন্সে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা ইন্স্যুরেন্স অপশানটিতে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে এখানে দেখুন প্রচুর অপশান রয়েছে। তো এই অপশানগুলোর মধ্যে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স সার্ভিস করতে পারেন। তো ইন্স্যুরেন্স সার্ভিসটি অ্যাক্টিভেট করার জন্য আপনাকে ভিএলই আইএনএস অথবা র্যাপ এক্সাম দিতে হবে। তো ভিএলই আইএনএস আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন তার একটি আলাদা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ছাড়া রয়েছে। আমি এই ভিডিওর নিচে ওই ভিডিওর লিঙ্ক দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। সেটি দেখে আপনারা খুব সহজেই নিজেদের আইএনএস এক্সামটি দিয়ে আপনার যে ইন্স্যুরেন্স সার্ভিসটি সেটি আপনারা চালু করাতে পারেন। তো এলআইসির কিস্তি পেমেন্ট করার জন্য আপনাকে এক্সাম দেওয়ার দরকার নেই, আপনি খুব সহজেই এমনি ইন্স্যুরেন্সের পেমেন্টটি করতে পারবেন। তো এলআইসির প্রিমিয়াম পেমেন্ট করার জন্য এই অপশানে দেখতে পাচ্ছেন লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এই অপশানটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে প্রচুর অপশান খুলে যাবে। এখান থেকে আপনাকে এলআইসির অপশানটি সিলেক্ট করতে হবে। তো এলআইসির অপশানটি আপনারা নিচে চলে আসবেন, একদম এল দিয়ে যেটা লেখা রয়েছে ওখানে যাবেন, দেখবেন এখানে প্রচুর অপশান দেওয়া রয়েছে। একদম নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখবেন এই অপশানটি দেওয়া রয়েছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন রিনিউয়াল প্রিমিয়াম বলা রয়েছে। এই অপশানটিতে কিন্তু একমাত্র পেমেন্ট হবে, তাছাড়া কিন্তু অন্য অপশানে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না। আপনারা দেখবেন যে এই অপশানটি যেতে রয়েছে, এই যে রিনিউয়াল প্রিমিয়াম বলা রয়েছে উল্লেখ করে, এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। অথবা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন আরও রয়েছে, সেগুলোতে ক্লিক করলে কিন্তু হবে না, আপনাকে এই অপশানটিতে ক্লিক করতে হবে এলআইসি প্রিমিয়াম জমা করার জন্য। তো ভালোভাবে অপশানটি দেখে নেবেন যে এই অপশানটি যদি হয় তাহলে কিন্তু আপনি ক্লিক করবেন, বাকি অপশানে দেখালে কিন্তু আপনাদের প্রিমিয়ামটি দেখাবে না। তো আপনারা এই অপশানটিতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনাকে পলিসি নাম্বার দিতে বলেছে, তো আপনারা কাস্টমারের পলিসি নাম্বারটি দিয়ে দেবেন। তারপরে কাস্টমারের মোবাইল নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে। কাস্টমারের মোবাইল নাম্বার এবং পলিসি নাম্বার বসানোর পরে এই যে বলা রয়েছে ফেচ বিল, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে কাস্টমারের নাম দেখাবে, কাস্টমারের পলিসি নাম্বার যেটা দিলেন আপনারা সেটি দেখাবে। কাস্টমারের যে প্রিমিয়াম সেটির ডেট কত তারিখ রয়েছিল সেই ডেটটি এখানে দেওয়া থাকবে। তারই সঙ্গে কাস্টমারের মোবাইল নাম্বারটি যেটি আপনারা দিলেন সেটি এখানে দেখাবে এবং কত টাকার পলিসি রয়েছে সেই অ্যামাউন্টটি এখানে দেওয়া থাকবে। এখানে আপনাকে এই যে বলা রয়েছে দেখুন এন্টার ওয়ালেট পিন, এখানে আপনাকে ওয়ালেট পিনটি দিতে হবে। তারপরে আপনাকে এই যে পে বলা রয়েছে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তবে পেমেন্ট করার আগে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার ওয়ালেটে অবশ্যই 200 টাকা মিনিমাম থাকতে হবে, মানে যেটি পলিসির অ্যামাউন্ট রয়েছে তার থেকে 200 টাকা বেশি থাকতে হবে। কারণ আপনি পলিসি পেমেন্ট করার পরে আপনার মিনিমাম যেটি 200 টাকা ওয়ালেটে রাখতে হবে সেটি অবশ্যই আপনাকে রাখতে হবে, সেটি রেখে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারেন। তো অবশ্যই খেয়াল রাখবেন যে পলিসি টাকা কাটার পরে যাতে 200 টাকা আপনার ওয়ালেটে থাকে, নইলে কিন্তু পেমেন্ট হবে না। তো আপনাকে অবশ্যই নিজের সিএসসি ওয়ালেটে 200 টাকা মেনটেন করে তারপরে কিন্তু পেমেন্ট করতে হবে। তো এখানে ওয়ালেট পিন দেওয়ার পরে আপনাকে পে অপশানে ক্লিক করে দিতে হবে এবং এইরকমভাবে আপনাদের সামনে এলআইসির যে প্রিমিয়াম কাগজটি সেটি আপনাদের সামনে চলে আসবে এবং নেক্সট কত তারিখে পলিসি দিতে হবে সেই তারিখটিও এখানে দেওয়া থাকবে। এই স্লিপটি আপনারা প্রিন্ট আউট করে কাস্টমারকে দিয়ে দেবেন এবং নিচের দিকে চলে আসবেন, এখানে দেখবেন রিটেলার সিগনেচার বলা রয়েছে, এখানে আপনার সিএসসি আইডি দেখাবে এবং আপনার নামটি দেখাবে। তো এখানে আপনি অবশ্যই একটি সিগনেচার করে দেবেন কাস্টমারকে যখন স্লিপটি দিবেন এবং আপনার দোকানে যদি সিল থাকে তো এখানে আপনি একটি আপনার সিল বসিয়ে দেবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের সিএসসি আইডি থেকে কাস্টমারের এলআইসির প্রিমিয়াম খুব সহজে জমা করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিও অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনি লাইক লাগাবেন নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য এবং সবার সুবিধার্থে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এবং আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো আপনি অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরে একটু নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিও দেখাবেন। তো অসংখ্য ধন্যবাদ।